সকলোকে সুপ্ৰভাত জনাইছো। এটা অতি জৰুৰী খবৰ আপোনালোকক জনাম। AIUDF-লৈ আহিলে আজমলে আদৰি ল'ব ৰেজাউল কৰিম চৰকাৰক। ৰেজাউল কৰিম চৰকাৰৰ সৈতে মই সদায় আছো। বদৰুদ্দিন আজমল কংগ্ৰেছ ত্যাগী ৰেজাউল কৰিম চৰকাৰৰ পক্ষত। আৰু এইবাৰ বদৰুদ্দিন আজমলে ৰেজাউলক আলটু ফালটু দলত যোগদানৰ পৰা বিৰত থকাৰ পৰামৰ্শ আগবঢ়াইছে। কিছু বিষয়ত তথ্য আমি সবিস্তাৰে জনাম। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছো, কংগ্ৰেছে নিদিলে সন্মান, ৰেজাউলৰ বাবে AIUDF-ৰ দুৱাৰ খোলা। ৰেজাউলৰ পক্ষত এইবাৰ বদৰুদ্দিন আজমল। ৰেজাউল কৰিম চৰকাৰৰ সৈতে মই সদায় আছো বুলি মন্তব্য কৰিছে বদৰুদ্দিন আজমলে। কংগ্ৰেছ ত্যাগী ৰেজাউল কৰিম চৰকাৰৰ পক্ষত এইবাৰ বদৰুদ্দিন আজমল। ৰেজাউলক আলটু ফালটু দলত যোগদানৰ পৰা বিৰত থকাৰ পৰামৰ্শ আগবঢ়াইছে। ৰেজাউল আমাৰ দললৈ আহিলে আদৰি ল'ম, আজমলৰ এয়া মুকলি ঘোষণা। ৰেজাউল সন্দৰ্ভত ক'বলৈ গৈ জিহাদ এক পবিত্ৰ শব্দ বুলিও ব্যাখ্যা কৰিলে আজমলে। জেহাদ শব্দটোৰ অপব্যাখ্যা হোৱাৰ দাবী বদৰুদ্দিন আজমলৰ। AIUDF-লৈ আহিলে আজমলে আদৰি ল'ব ৰেজাউল কৰিম চৰকাৰক। কংগ্ৰেছে সন্মান নিদিলেও ৰেজাউলৰ বাবে AIUDF-ৰ দুৱাৰ সদায় খোলা আছে। ৰেজাউল কৰিম চৰকাৰৰ সৈতে মই সদায় আছো বুলি মন্তব্য কৰিছে বদৰুদ্দিন আজমলে। ৰেজাউলৰ পক্ষত এইবাৰ বদৰুদ্দিন আজমল আৰু কংগ্ৰেছ ত্যাগী ৰেজাউল কৰিম চৰকাৰৰ পক্ষত এইবাৰ বদৰুদ্দিন আজমল থিয় হৈ এনেধৰণে মন্তব্য কৰিছে। কংগ্ৰেছৰ আচলতে যি পদত্যাগ, কংগ্ৰেছৰ পৰা তেওঁ পদত্যাগ কৰাৰ পাছতে বিভিন্ন মহলত এক প্ৰকাৰ ৰেজাউল কৰিম চৰকাৰৰ বিভিন্ন মন্তব্যক লৈ বিভিন্ন ধৰণৰ প্ৰতিক্ৰিয়া বা প্ৰত্যুত্তৰ শুনিবলৈ পোৱা গ'ল, দেখিবলৈ পোৱা গ'ল। কিন্তু বৰ্তমান সময়ছোৱাত বদৰুদ্দিন আজমলে শেহতীয়াকৈ এই কথা মুকলিকৈ ঘোষণা কৰিছে যে ৰেজাউল যদি আমাৰ দললৈ আহে আমি আদৰি ল'ম। ৰেজাউল সন্দৰ্ভত ক'বলৈ গৈ তেওঁ জেহাদ এক পবিত্ৰ শব্দ বুলিও মন্তব্য কৰিলে। কংগ্ৰেছে ৰেজাউল কৰিম চৰকাৰক সন্মান নিদিলেও AIUDF-ৰ দুৱাৰ কিন্তু ৰেজাউল কৰিম চৰকাৰৰ বাবে সদায় খোলা আছে বুলি মন্তব্য AIUDF প্ৰধান বদৰুদ্দিন আজমলৰ। মন্তব্য আছে, আগবঢ়াইছো। আমি রেজাউল ভাইরে ভাই আপনি জুসে উঠিয়া জিহাদ টিহাদ বলবেন না, আরো বলার বহুত কিছু আছে। হ্যাঁ, আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে আইসেন, আর ভালো হয়েছে উনি বাড়াই আইসে, আমরা ওয়েলকাম করি। যে আমি ওনারে 12 ঘন্টা আগে 10 ঘন্টা আগে আমি ফোন করছি, রেজাউল ভাই তুমি যেখানে দেখতেছ তোমার যে 20 বছর রেকর্ড জাতির লইয়া ওটা ওখানে গিয়ে পাইবেন, ওকে তালা বাজ দিবে না, মারতেই দিব না, না উচ্ছেদ দিয়ে তুমি মারতে পারবে না, এডুকেশন নিয়ে মারতে পারবে। 24 ঘন্টার ভিতরে ঘটনাই ঘটলো। এখনো উনি চিন্তা করে, আমি বলছি আমি বলবো না তুমি আমাদের দলে আসো, তোমরা বহুত উষর মানুষ, আমরা তো বহুত ছোট মোটো মানুষ। হইলে যে জায়গায় যাও, উনি আমার বলছে যে হুজুর আপনার কথা আমি মানলাম, যদি আমি যাই চাইতেছি এখন দেখি, আর না হইলে লাগে না আমি বসে থাকুন, কোনো পলিটিক্স করবো না। আমি বলছি পলিটিক্স করার কোনো প্রয়োজন নাই, জাতির খেদমতের লাগে পলিটিক্স, যারা পলিটিক্স না করে জাতির খেদমত করছে তারা বেশ নাম হয়েছে। পলিটিক্স তো গান্দা জিনিস, নাম আছে বদনামি আছে। ভালো আমার দোয়া ওনার সাথে আছে, উনি আমার ছোট ভাই। আর ওনার টেলিফোনে একটা রিংয়ে টোন আছে, জাতীয় কথা আছে। আমি ওনাকে এর থেকে বড় পাঠাইছি, सोए हुए शेरों को जगाने आ जाया हूँ, कौम को बुलाने आ जाया हूँ। তো এটা পাঠাইছি আর উনি মানছেন, বলে আমার এটা আপনার থেকে আরো ভালো, আপনারটা আমার থেকে ভালো, আমি এটারই ইয়াদ রাখবো। এইসব জিনিস হয়, ভালো একটা মানুষ ভালো একটা উদ্দেশ্য নিয়ে নাম সম্মান, আলতু ফালতু চলে গিয়ে তো বদনাম হয়ে যাবে, যেরকম হয়েছে মারতেই দিব না। আমি জানি জিহাদ বহুত পবিত্র একটা লফজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জিততে থেকে একটা ডাউন লড়াই করাইছে, রাস্তাত কইছে আমরা বাইরের জিহাদ করি আইছি, ওটা ছোট জিহাদ আছে। এতিয়া আমি ঘৰত গৈ আছো, আমার নিজের জানার লাগে, আমার নিজের মনের লাগে, এটা সবচেয়ে বড় রহস্য। শয়তান এটার লাগে এটা লড়াই, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। ওই লড়াই যুদ্ধ বড় না, আল্লাহ নবী ভিতরে যাও, এটা হলো জিহাদ। মানুষ আজকাল বানাই দিচ্ছে খারাপ।